দাদা তুমি ফিরে এসো, তুমি একবার ফোন করে বলো আমি ভালো আছি। উৎকণ্ঠায় রয়েছে বর্ধমানে এক বোন। আজ রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমায় কার্যত একেবারেই দাদার জন্য হাহাকার করছে বোন। ইতিমধ্যেই প্রকৃতির রোষানলে একেবারেই বিধ্বস্ত নেপাল। নেপাল যেন মৃত্যুপুরী। শয়ে শয়ে মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত প্রচুর মানুষ রয়েছেন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রবল বন্যা এবং হরপাবানে একেবারেই কিন্তু দোকানপাট থেকে শুরু করে বাড়ি ঘর মুড়ি মুরগির মতো একেবারেই কিন্তু ভেঙে পড়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বর্ধমানের লাকুটি এলাকায় সেখানে কিন্তু বোন দাদার প্রত্যাশায়, দাদার ফোনের প্রত্যাশায় প্রহর গুনছে। দীর্ঘ প্রায় ৯-১০ বছর ধরে নেপালে কর্মসূত্রে রয়েছেন অশোক পাল। আর এই নেপালে যখন বন্যা হয় বা নেপালে যখন এই হরপাবান হয়, তার আগে কথা হয়েছে, তারপরে আর দাদার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই কার্যত একেবারেই চিন্তায় ঘুম উড়েছে এই পরিবারের। গোটা পরিবার চাইছেন যেন খুব তাড়াতাড়ি অশোক ফোন করে। দীর্ঘ দিন ধরেই কিন্তু সেখানে রয়েছেন এবং প্রত্যেক বছর পুজোতে তিনি কিন্তু যেখানেই থাকুন না কেন বাড়িতে ফেরেন। তবে এইবার কি হবে? আদৌ কি বাড়িতে ফিরবে নাকি ফিরবে না? এই চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। সমস্যা, আমার দাদার কোনো আমরা খবরই পাচ্ছি না। আমার দাদা নেপালে থাকে, চাকরি মানে কাজ করে ওখানে। কি কাজ? কোম্পানির কাজ করে, সুপারভাইজার। কিসের? এটা পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্টের সুপারভাইজার। হ্যাঁ, পাওয়ার প্রজেক্টের সুপারভাইজার। আচ্ছা, কবে গিয়েছিল? গেছিল তো কার্তিক মাসে গেছিল। কার্তিক মাসে গিয়েছিল। রোজ যোগাযোগ করতো? হ্যাঁ, আমাদের যোগাযোগটা ছিল দাদার সাথে। হ্যাঁ। দিয়ে কবে থেকে যোগাযোগ হলো? কালকে সকালে হয়েছে, বুধবার সকালে, তারপর আর হয়। নেপালে কি হয়েছে জানেন? হ্যাঁ, নেপালে ওই হঠাৎ হরপাবানের খবরটা পেয়ে আমরা ওর সঙ্গে মানে তখন থেকে আমরা সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কাল অবধি লাস্ট কন্ট্যাক্ট হলো? হ্যাঁ, কাল ওই সকালেই লাস্ট হয়েছে। আচ্ছা, কি বলেছিল ফোন করে? বলেছিল ওর শরীর খারাপ ছিল বলে। আমি জিজ্ঞেস করেছিলাম ফার্স্টে যে তোর শরীর কেমন আছে। ও বললো আমি এখন একটু ভালো আছি, আমি ডিউটিতে এসেছি। তো বললো আমি এখন একটু ভালো আছি, চিন্তা করছি। ঘটনার কথা জানো? না, তখন তো ঘটনা ঘটেনি, তার আগে কথা হয়ে গেছে, সকালে কথা হয়েছে। তারপরে হয়েছে? হ্যাঁ, ঘটনাটা পরে হয়েছে। দিয়ে কতদিন হলো? মানে কালকেই লাস্ট কথা হলো? কালকেই লাস্ট। কোথায় বাড়ি? কথা হয়েছে তারপর থেকে না, এখনো পর্যন্ত কোনো যোগাযোগও নেই, আমরা ওর কোনো খবরও পাচ্ছি না। বর্ধমান জেলা প্রশাসনকে জানানো হয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, হয়েছে। কে কারা এসেছে? পুলিশ থানা থেকে এসেছিল, হ্যাঁ, বর্ধমান থানা থেকে এসেছিল, ওনারা সব পুলিশ নিয়ে গেছে। থানা থেকে। দাদা আপনি কোথায় থাকেন? নেপালে বর্ধমান বাড়ি বাঁকুড়ায়, আর আমার বাড়িতেও আসা যাওয়া করে, আমার বাড়িতে থাকে। আপনার বাড়িতে কর্মসূত্রে এখান থেকে নেপাল চলেছে। আপনার নাম? আমার নাম কবিতা দাস। দাদার নাম? অশোক পাল। অশোক পাল। বয়স কত হবে দাদা? 40 হবে। 40 হবে। চিন্তিত রয়েছেন? প্রচুর আমার ছবি আছে। প্রচুর। আমরা একটু শুধু খবরের অপেক্ষায় আছি যে একটুখানি ও সেফ আছে, এটা আমরা জানতে পারলে সবাই শান্তি পাবো, তারপর ও আস্তে আস্তে বাড়ি আসে। কিন্তু একটু খবরটা পেয়ে যাই। কি আবেদন করছেন প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে? আবেদন মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটু খবরটা দিক, যাই হোক করে, যে আমার দাদা ভালো আছে, সেফ আছে, কোনো ভয়ের কিছু নেই। এইটুকু জানলেই আমরা একটু শান্তি পাবো। আপনার নাম? কবিতা দাস। বর্ধমানের লাকুটি এলাকায় তার বোন, স্ত্রী সহ সকলেই থাকেন এবং কর্মসূত্রে নেপালে তিনি কাজ করেন। তার প্রকৃত বাড়ি বাঁকুড়া জেলায়। তবে নেপালের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির পর এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই কার্যত তারা উৎকণ্ঠায় রয়েছেন। দাদা তাড়াতাড়ি ফোন করুক এবং বলুক সে সুস্থ আছে, এমনটাই চাইছে পরিবার। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস, দ্য বং ভয়েস।